প্রচণ্ড গরম চারিদিকে, মানে আমরা যারা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় এখন গরম। যারা পাহাড়ের দিকে থাকেন তার আলাদা ব্যাপার, আর যারা আমাদের ভারতবর্ষ সংলগ্ন বাংলাদেশে থাকেন, যারা বাংলা ভাষায় কথা বলি আমরা, তো বেশিরভাগই সবাই গরমের মধ্যেই আছেন আমি আশা করছি। যারা প্রবাসী বাঙালি আছেন তারা হয়তো কিছু কিছু জায়গায় আছেন খুব ঠান্ডা প্রকৃতির মধ্যে। তো এই গরমের মধ্যে শ্যুট করছি, বেসিক্যালি আমার ছাদের উপর খুবই গরম। তো বেসিক্যালি না, মানে এই যে টেকনোলজিক্যাল কচকচানি প্রত্যেকদিন কি ভালো লাগে বলুন তো? সেই কি ফোন এলো, কি র্যাম এলো, কি রম এলো, আমরা তো বেসিক্যালি ওই সমস্ত নিয়ে চিন্তাভাবনা করি যে কত রম, কত র্যাম, কী প্রসেসর, এক্সপিরিয়েন্স আর ফিচার্সের মধ্যে অনেকটা বেশি দূরত্ব তৈরি হয় এইভাবেই। তো আজকে ভাবছিলাম সানডেতে একটা নতুন এপিসোড তৈরি করা যাক, যেখানে আজকে আমরা কথা বলবো যে এই এক সপ্তাহ জুড়ে কী কী টেকনিক্যাল জিনিসপত্র আপডেট হয়েছে, এবং খুব সহজ, খুবই সহজ ভাষায় যে কেউ এটা বুঝতে পারেন। মানে আমিও টেকনোলজি যেভাবে বলতে চাই, বা আমি যদি খুব কঠিন করে বলি তাহলে সবার জন্য বোধগম্য হবে না, বা সবাই এটাকে হয়তো ভালো ভাবে নাও নিতে পারেন। তো সেক্ষেত্রে খুব সহজভাবে বলবো যে এক সপ্তাহ ধরে কী কী হয়েছে টেকনোলজি দুনিয়ায়, এবং ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। তো শুরু করা যাক। প্রথমেই দেখুন, এখানে আমি ঠিক করে 10 রকম কথা বলবো, 10টা পয়েন্টে কথা বলবো যে কী কী আপডেটেড মডেল আসতে চলেছে, কী কী আসতে চলেছে অল অফ টেকনোলজিতে। কারণ টেকনোলজি রিলেটেড আমরা ম্যাক্সিমাম দেখি যে আনবক্সিং চ্যানেলগুলো খুব বেশি পপুলার হয়, কারণ কাস্টমার বা কনজিউমাররা আনবক্সিং মানে ফোন ওপেন করার আগেই দেখে নিতে পারে ফোনের মধ্যে কী আছে, তাদের ওপিনিয়ন তারা শেয়ার করে। বাট অনেক ক্ষেত্রেই ওপিনিয়ন আর এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্স থাকে, কারণ প্রত্যেকের এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন আলাদা হয় ইন টার্মস অফ দেয়ার ইউজে, মানে যত তারা ইউজ করে তার উপরে। ওকে, তো 10টার পয়েন্ট। প্রথমে একটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট লাগলো আজকে সকালে জিএসএম এনাতে দেখলাম আমি, যে 7110, যারা জানেন না বলে রাখি, 7110 কোয়ালকম স্ন্যাপড্রাগন একটা এসওসি সিস্টেম অন চিপ। এই চিপটা একটা বলা যায় যে 600 সিরিজের পরে 700 সিরিজ নতুন একটা সিরিজ লঞ্চ করেছে। এটা প্রায় অনেক বছর আগেই, মানে প্রায় এক বছর আগেই আনভিল করেছিল মোবাইল কংগ্রেসে। তো যাই হোক, এটা 710 একটা কম দামের প্রসেসর এবং পাওয়ারফুল প্রসেসর। এটা 10 ন্যানোমিটার চিপসেট দিয়ে ইউজ করা হয়, এবং এই চিপসেটটা খুব কম পাওয়ার কনজিউম করে। কেরিও মানে এটা একটু ভেতরে ডিটেলস দিতে চাইছি আমি, যে এই যে আর্কিটেকচারগুলো হয় না, মানে আর্কিটেকচার লাইক যদি আমি দেখি যে আর্কিটেকচার ফর সিস্টেম আর্কিটেকচার, মানে আমরা যেরকম জমি কিনে বাড়ি তৈরি করি, সেখানে প্ল্যান তৈরি করি, সেরকম প্ল্যান মানে প্রসেসরের প্ল্যান তৈরি করে দেয় ARM একটা কোম্পানি আছে, আর কোয়ালকম নিজে করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ARM বেসড প্রসেসর ইউজ করা হয়। তো কোয়ালকম এখানে একটা নতুন আর্কিটেকচার ইউজ করছে, এখানে পাওয়ার কনজাম্পশন কম হবে, ডাউনলোড স্পিড তাড়াতাড়ি হবে, আরও ডুয়াল ক্যামেরাস যে পারফরমেন্স বেটার হবে, এবং ওভারঅল পারফরমেন্স 30% ফাস্টার হবে। তো এই প্রসেসরটা দিয়ে আমরা অলরেডি দেখেছিলাম যে MI UI যে মডেলটা আছে, MI UI মডেল না, MI8 যে মডেলটা আছে সেটা লঞ্চ করেছিল। এবং এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যে MI UI যেটা লঞ্চ করেছিল, যে ব্যাপারটা মানে MI8 যেটা লঞ্চ করেছিল বা MI8AC-তে লঞ্চ করেছিল, সেই এসওসি দিয়েই গুগল পিক্সেল সম্ভবত 2019-এ একটা ফোন আনতে চলেছে, একটু কম বাজেটে। কারণ গুগল পিক্সেল 2 দাম দেখেছি বেশ অনেকটাই বেশি, দাম কম না হলে আমাদের ইন্ডিয়ান কনজিউমাররা কিনতে চান না, কারণ মিড রেঞ্জের সেগমেন্টে কিন্তু বেশি বিক্রি। তাহলে 710 এই এসওসি নিয়ে গুগল পিক্সেল খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। 2019-এ পিক্সেলের কোনো লাইট ভার্সন হয়তো আমরা পেতে পারি। পিক্সেলের সবথেকে বড় খাসিয়াত আমার লাগে সেটা হচ্ছে ফোনটার যে অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ। অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স 1, নাম্বার 2 যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মনে হয়, যে ফোনের আপগ্রেডেশনগুলো এবং হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন কিন্তু দুর্দান্ত। দামটা কম হলে বেশি বিক্রি হবে, তাই না? তো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে Vivo Y83 একটা ফোন লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে, মিড সেগমেন্টের ফোন, 14,990 টাকা দাম ফোনটার। আর ফোনটার নচ ডিসপ্লে, যেটা এখন ট্রেন্ড চলছে যে নচ ডিসপ্লে, এখানে নচ ডিসপ্লে পাবেন 19:9 রেশিওতে, এবং ফোনটার লুকস কিছুটা প্রিমিয়াম লাগলো। আর ফোনটাকে যদি আমি ডিসপ্লে ওয়াইজ দেখি, 6.22 ইঞ্চি একটা HD+ ডিসপ্লে থাকছে, গ্লাস বডি থাকছে, এবং ফোনটার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকছে ক্যামেরা। ভিভোর ক্যামেরা নর্মালি ভালো হয়। আমি আপনার সামনে যে ভিডিও রেকর্ড করছি বা শ্যুট করছি, যে V9-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি, ফুল HD রেকর্ড করলেই হয়ে যায়, 4K রেকর্ডিং করার দরকার পড়ে না। তো 83 মডেলটা মার্কেটে এসে গেছে, আপনি চাইলে অফলাইনে গিয়ে দেখে নিতে পারেন, ফোনটা এক্সপিরিয়েন্স করতে পারেন। আর যদি আপনি কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করেন ফোনটাকে, অনলাইন কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে পেপার টু পেপার কম্পেয়ারে কিন্তু এই ফোনটা পিছিয়ে থাকবে, বাট একবার এক্সপিরিয়েন্স করে আপনি দেখতে পারেন। ওকে, অফলাইন স্টোরে চলে এসছে। এবার চলে আসি MIUI 10। MIUI এমন একটা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস যেটা শাওমির প্রোডাক্টগুলো বা রেডমির প্রোডাক্টগুলো, যেটা আমরা কোম্পানির নাম শাওমি,
বাট রেডমি মডেলগুলোতে আমরা বা এমআই মডেলগুলো দেখতে পাই। একটা কাস্টমাইজ অপারেটিং সিস্টেম বা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস বলা যায়, অপারেটিং সিস্টেম বলাটা ঠিক হবে না। তো এই MIUI 10-এ কিন্তু নতুন একটা চার্ট বেরিয়েছে, মানে কোন কোন ডিভাইস সাপোর্টেড হবে। মোটামুটি সব নোট 4 পর্যন্ত মিনিমাম ডিভাইস বা নোট 3-তেও কিন্তু এটা আপডেট হবে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এমআই এখন কাজ করছে এআইয়ের ওপরে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করছে, যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে পোর্ট্রেট বোকে মোড বা নোটিফিকেশান সেন্টারটাকে রিডিজাইন করা, এরকম বা ছবিগুলোকে আরও বেটার সিঙ্ক্রোনাইজ করা, অপটিমাইজেশন বেটার করা, ব্যাটারি অপটিমাইজেশন বেটার করা, ডিসপ্লে অপটিমাইজেশন বেটার করা, এই কাজগুলো হচ্ছে। মানে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে কোডিং দিয়ে দিচ্ছে বা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করছে, যেখান থেকে সিস্টেম মাথা থেকে, মানে সিস্টেম নিজে থেকে বুঝতে পারে কোন প্যাটার্নটা তার জন্য ঠিক এবং কোন প্যাটার্নটা ভুল। সেরকম প্যাটার্ন ওয়াইজ আরও সিস্টেম ইমপ্রুভমেন্ট করছে। যদি আপনি Xiaomi প্রোডাক্ট ইউজ করেন তাহলে, এবং যদি এলিজিবল হন তাহলে এটা পেয়ে যাবেন। আপনি চাইলে আমার কাছে লিস্টটা আপনি গুগল থেকেই পেয়ে যাবেন কোন কোন ডিভাইসে আপডেট রয়েছে। গ্লোবাল বিটা ভার্সন এখন বিটা ভার্সন লঞ্চ হয়েছে, গ্লোবাল ভার্সন লঞ্চ করতে যেটা সময় লাগবে, একটু ওয়েট করতে হবে, কিন্তু আপনি পাবেন যদি আপনার ডিভাইস এলিজিবল হয়। 4 নম্বর খবর হচ্ছে এআর কোর হচ্ছে গত বছর গুগল একটা এআর কোর অ্যাগুমেন্টেড রিয়েলিটির একটা কোর, মানে একটা সফটওয়্যার ইউজ করেছিল বা একটা প্ল্যাটফর্ম ইউজ করেছিল, যেখানে যারা ডেভেলপার যারা আছেন তারা এখানে এই কোডটাকে ইউজ করে বিভিন্ন ডেভেলপ করতে পারেন এআর বেসড। কারণ এআরের জন্য, অ্যাগুমেন্টেড রিয়েলিটির জন্য স্পেসিফিক হার্ডওয়্যারের দরকার ছিল এতদিন পর্যন্ত। এখন কোনো হার্ডওয়্যার লাগবে না, মানে ফোনের যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যারের উপরে কাজ করবে, মানে সেই হার্ডওয়্যারের উপরে ইমপ্লিমেন্ট করে এআরের কাজগুলো করবে। মানে অ্যাগুমেন্টেড রিয়েলিটি আমরা দেখবেন যে আগে ফেসবুকে এখন দেখবেন আপনি চোখে চশমা পড়ে আছেন, মাথায় টুপি পড়ে আছেন, এগুলো হচ্ছে অ্যাগুমেন্টেড রিয়েলিটি। মানে আপনি থাকবেন এর সঙ্গে সফটওয়্যার বেসড কিছু রিয়েলিটি তৈরি করে দেওয়া হবে, যেটা অ্যাপেলও কাজ করছে, এর উপরে গুগলও কাজ করছে। তো এআর কোর কিন্তু এক্সিস্টিং হার্ডওয়্যারের উপরে কাজ করবে, আরও আপনি বেটার এআর বেসড অ্যাপ্লিকেশান পাবেন। এবং G5s মোটোরোলা এবং LG V35 ThinkQ-তে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। আগামীতে বেশিরভাগ ডিভাইসই, মানে আগামী দিন যদি আমরা দেখি, বেশিরভাগই দেখবো যে হার্ডওয়্যার আর সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে কিন্তু সময় এসছে। মানে একটা এআর বেসড একটা প্ল্যাটফর্ম পেতে চলেছে, যেখানে এআর, VR, AI এই কাজগুলো কিন্তু বেশি কাজে লাগবে, মানে এটাই ফিউচার। তো এরপরের আপডেটটা একটু অন্যরকম। ARM, যেটা আমি একটু আগে বলছিলাম, তাদের একটা নতুন নকশা বার করেছে। নকশা মানে ওরা আর্কিটেকচার তৈরি করে, যে আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে এই সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে আপনি দেখেন, সমস্ত কোম্পানি, মানে কোয়ালকম হতে পারে, মিডিয়াটেক হতে পারে, স্যামসাং হতে পারে বা স্যামসাং এক্সিনোস হতে পারে, তারা প্রসেসর তৈরি করে বা SoC তৈরি করে। তো ওরা একটা নতুন আর্কিটেকচার বানিয়েছে, আর্কিটেকচারের উপরে বেস করে এই কোডগুলো ডেভেলপ হয়, যার নাম হচ্ছে A76, যেটা বলছে A75 থেকে 35 তো 40% পারফরমেন্স আপনি তাড়াতাড়ি পাবেন বা ফাস্ট পাবেন। প্লাস এখানে ওদের নিজস্ব GPU, যেটা গ্রাফিক্স, আমরা গেম খেলি না, যে গেমগুলো খেলি বা ভিডিও দেখি, AVP বলে, VPU বলে, মানে ভিডিও প্রসেসিং ইউনিট, এগুলোর উপরে আপডেট এসছে। মালি G76, যেটা GPU 30% ফাস্ট কাজ করবে, এবং মালি VPU মানে ভিডিও প্রসেসিং ইউনিট, সেটা প্রায় 20 থেকে 30% ফাস্ট কাজ করবে। মানে এক কথায় বলতে পারি যে প্রসেসর কোম্পানিগুলোকে বলছে যে আমার আর্কিটেকচারটা নিন, তাহলে এই আর্কিটেকচার ইউজ করলে আপনি আপকামিং ডিভাইসগুলোতে এগুলো ইউজ করতে পারবেন, ডিভাইস পাওয়ারফুল বা পারফরমেন্স ফাস্ট হবে, এবং 5Gর সঙ্গে এগুলো কাজ করবে, সেরকম আর্কিটেকচারই কাজ করবে। এখানে একটু পয়েন্ট আছে, সেটা যে অ্যাপেল এই ARM বেসড ল্যাপটপ কিন্তু বানাতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ অ্যাপেলও দেখছে মোবাইল কম্পিউটিং বা ল্যাপটপের সাইজ ছোটো করতে, আরও ছোটো করতে, আরও লাইট ওয়েট করতে, যাতে ইজিলি সবাই ইউজ করতে পারে, এবং লাইট ওয়েট এবং দামটা যদি একটু কম করা যায় তাহলে খুব ভালো হয়। তো হয়তো আমরা দেখতে পারি খুব সামনে WWDC-তে 2018-তে হয়তো ARM বেসড ল্যাপটপের কথা বা ম্যাকের কথা কিন্তু বলতে পারে। তো এরপরের লিকস আসছে আবার অ্যাপেল নিয়ে, সেটা হচ্ছে যে অ্যাপেলের যে ফোনটা বেরিয়েছিল iPhone 10, সেটা 5.8 ইঞ্চের একটা নচ ডিসপ্লে ছিল। তো নতুন যে ফোনগুলো আসবে, আমরা রিউমার্স পাচ্ছিলাম যে 3টে ফোন আসবে রিউমার্সে, কিন্তু এখন দুটো রিউমার্স পাওয়া যাচ্ছে। 6.1 ইঞ্চের একটা IPS ডিসপ্লে দিয়ে ফোন আসবে নচ ডিসপ্লের সঙ্গে, একটা 6.5 ইঞ্চ OLED ডিসপ্লে দিয়ে ফোন আসবে। অবশ্যই দামটা যদি কম না করে তাহলে খুব মুশকিল, কারণ 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে ফোন কেনার মতো অবস্থা খুবই কম। যদিও আমরা রিপোর্ট দেখি অ্যাপেলের iPhone 10 বিক্রি লাস্ট কোয়ার্টারে সব থেকে বেশি হয়েছিল, এবং অ্যাপেল সব থেকে বেশি মুনাফা নিয়েছিল। মানে টেকনোলজির একটা বা নতুন টেকনোলজি কিন্তু একটা জায়গা থেকেই যাচ্ছে, নতুন টেকনোলজিকে সবাই চাইছে, প্রাইস কোনো ম্যাটার করছে না। এবার 7 নম্বর খবর, তো স্যামসাং প্রাইস কাট করেছে তাদের J6 মডেলের, J7 Pro-তে তারা একটা প্রাইস কাট করেছে। অনেক দাম ছিল, 21,000 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে 17,000 টাকা।
স্যামসাংকে একটা আমি মানে স্যামসাংয়ের কী বলবো আমি স্যামসাংকে, যে ওরা যদি মনে করে যে আবার মার্কেট শেয়ার ফিরে পেতে, তাহলে কিন্তু প্রোডাক্টে ইমপ্রুভমেন্ট করতে হবে, কারণ রিসেন্ট প্রোডাক্টগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট খুবই কম আছে। যতই তারা অ্যাডভার্টাইজমেন্টে খরচা করুক না কেন, প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হলে কিন্তু কাস্টমার পাওয়ার চাপ হয়ে যাবে। কারণ এখনকার যে ইউজারগুলো আছে তারা কিন্তু স্যামসাংয়ের থেকে একটু অনেক দূরে চলে যাচ্ছে, সেখানে শাওমি একটা জায়গা নিয়ে নিচ্ছে। পরের আপডেট সেটা হচ্ছে গ্যালাক্সি A9 স্টার, আবার স্যামসাং A9 লাইট, দুটো ফোন চায়নাতে লঞ্চ হয়েছে এবং এই ফোন দুটো ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে আসছে। যেটা A9 স্টার বললাম, A9 স্টার নতুন মডেল চায়নাতে লঞ্চ হয়েছে। এবার ওটার হচ্ছে 6.3 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 18.5:9 অ্যাসপেক্ট রেশিও, 4GB 64GB র্যাম এবং রম থাকছে, 24+16 এবং সামনে 24 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ভালো ক্যামেরা আমরা এখানে আশা করতে পারি। দামটা প্রায় 39,000, এটা একটা চাপের ব্যাপার, আর কোনো ব্যাপার না। আর একটা ফোন বার করছে, সেটা A9 লাইট, সেটার একই রকম কনফিগারেশন, ডিসপ্লে 6.2 ইঞ্চ ডিসপ্লে থাকবে, আর এখানে 24 মেগাপিক্সেলের মানে বোথ সাইড ক্যামেরা থাকবে, 4GB 64GB থাকবে। প্রসেসরটা এখানে উল্লেখ করা নেই, জানি না কী আসবে প্রসেসর, এক্সিনোসের কোনো একটা মডেল দিয়ে চলে আসবে। 28,000 টাকা মতো দাম হবে, দেখা যাক কেমন চলে, ইন্ডিয়ান মার্কেটে কবে আসে। 9 নম্বর খবর হচ্ছে ভিভো নেক্স মানে অ্যাপেক্স, যেটা দেখেছিলাম আমরা লাস্ট MWC-তে, সেখানে নেক্সট বা ফুল ভিউ ডিসপ্লে মানে পুরোটাই ডিসপ্লে পপ আপ ক্যামেরা দিয়ে ফোন আসতে চলেছে এবং 3টে ভেরিয়েন্টে ফোনটা হতে পারে। প্রাইস একটু প্রিমিয়াম হতে পারে, প্রায় 70,000 টাকা, আর একটা 50,000 টাকা, আর একটা 40,000 টাকা এরকম আসতে পারে। ফোনের মধ্যে মেবি 7110 ইউজ করা যেতে পারে, বা 845 ইউজ করা হতে পারে, বা ইউজ করা হতে পারে কোয়ালকমের আরও অন্য কোনো চিপ একদম লোয়ার ভেরিয়েন্টের জন্য P60 ইউজ হতে পারে। এবং আমরা এখানে এক্সপেক্ট করছি সেই ফোনটার স্ক্রিন টু বডি পার্সেন্টেজ সব থেকে বেশি থাকবে এবং আন্ডারস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেরকম আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম আন্ডারস্ক্রিন অ্যাপেক্স দেখেছিলাম, সেটাই আসতে চলেছে। দেখা যায় 12 তারিখে লঞ্চ হবে এবং যেহেতু মানে ওয়ার্ল্ড কাপ মানে ওয়ার্ল্ড মার্কেট এবং ওয়ার্ল্ড কাপ এই দুটোর উপর ফোকাস করা হচ্ছে, যেন প্রাইসটা একটা কী করবে জানি না। আর নতুন প্রমোশন হচ্ছে, নতুন টেকনোলজি নিয়ে আসলে অবশ্যই বিক্রি হবে, কারণ এরকম ফোন এখনও পর্যন্ত এত অ্যাসপেক্ট রেশিওর ফোন কিন্তু নেই। এবার শেষ আপডেট দেবো WWDC সম্পর্কে। 2018 সালে WWDC হবে। এখানে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে এখানে কী কী নতুন জিনিস আসছে, হতে পারে কোনো সফটওয়্যার ইমপ্রুভমেন্ট হতে পারে, কোনো হার্ডওয়্যার অ্যানাউন্সমেন্ট হবে না আশা করা যাচ্ছে। এখানে মেনলি যেটা হবে সেটা হচ্ছে যে গ্রুপ ফেস, যেটা আমাদের ভিডিও কলিং হয়, ওদের ওটাকে বলে হচ্ছে কি বলে ভুলে গেছি আমি, গ্রুপ ফেস টাইম এখানে করতে পারবে। আর একটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে এবং ডার্ক থিম, এইগুলো কিন্তু নিয়ে আসবে। আরও অনেক কিছু অ্যাপেল টিভি থেকে এয়ারপড, যে এগুলো সমস্ত ইমপ্রুভমেন্ট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আমরা ওয়াচ 5-এর ওয়েজ দেখতে পারি, ম্যাভরিকের ওয়েজ দেখতে পারি, সব কিছু নিয়ে একটা অনেক বড় ধামাকাদার একটা ইভেন্ট করতে চলেছে অ্যাপেল। আর আমার মনে হয় যে অ্যাপেলের এই ইভেন্টটাতে আমরা আবার কিছু নতুন দেখতে পাবো যে এগুলো ইমপ্লিমেন্টেশন তো সামনের প্রোডাক্টগুলোতে হবে, প্রোডাক্ট লাইন আপে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল এই সপ্তাহের মোটামুটি একটা টেকনোলজিক্যাল নিউজপত্র নিয়ে একটা খিচুড়ি। আর ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন আরও কী ইমপ্রুভমেন্ট দরকার। আমি এটা খুব ক্যাজুয়াল স্টাইলে করেছি, স্টাইল পছন্দ হয় জানাবেন, স্টাইল পছন্দ না হলেও জানাবেন। এটাই ছিল পুরো ভিডিও। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই। আবার দেখা হবে এরকম একটা এপিসোড নিয়ে পরের সপ্তাহে। ওকে, বাই।